হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে একটা লটকানের ভিডিও। তো আজকে লটকানের যে ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা আশা করছি তোমাদের সকলের পছন্দ লাগবে। আর আমার নিজের তো খুবই পছন্দ লেগেছিল, তো সেই জন্য আমি আশা করছি যে তোমাদেরও পছন্দ হবে। আর যে কাস্টমার করতে দিয়েছিল তারও খুব পছন্দ হয়েছিল। তো সে যেইটা আমাকে বানাতে বলেছিল তারই মানে যে বানিয়েছি তারই আশেপাশে একটুখানি গিয়ে বানিয়েছি এক্সট্রা কাজ করে। তো যাই হোক, তারও ওই জন্য খুবই পছন্দ হয়েছিল। তো এখানে আমি হাতের কিছু কাজ করে দিয়েছিলাম লটকানটার মধ্যে। আমি এখানে দেখো ১ম এ একটা বালিশ বানিয়ে নিয়েছি ছোট্ট। আর বালিশটা বানিয়ে নিয়েছি, ওর মধ্যে তুলো ভরে নিয়েছি। তারপরে আমি দুটো হচ্ছে ওই পানের মতো যে থাকে ওইগুলো করব বলে ২ রকমের হচ্ছে ছিট বার করে নিয়েছিলাম যে কাট পিস থেকে। তো ওখান থেকে বার করে আমি একটু নিজের একটুখানি বুদ্ধি খাটিয়ে জাস্ট মানে কোনটা কার সঙ্গে ম্যাচ করবে সেই অনুযায়ী আমি একটুখানি করি। তো দেখলাম এখানে এইভাবে বানালে লটকানটা একটু অন্যরকম লুক দেবে। তো আমি এখানে মাপ নিয়ে মানে চকের দাগ দিয়ে দিচ্ছিলাম, সেই অনুযায়ী করছিলাম। কেন আমার এই না পানটা বসাতে গেলে না মাঝে সাঝে একটু প্রবলেম হয়। মানে আমি যেখানে মাপ নিই একটু হয়তো সরে যায়, মানে দড়িটার সঙ্গে সেলাই করার সময়। সেই জন্য না আমি চক দিয়ে দাগ নিয়ে নিই। কেন মানে ওইটা একটু উঁচু নিচু হয়ে যায় সেই জন্য। তো আমি এইভাবেই বানাই। আর তোমরা কিভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার লটকান ডিজাইনটা তোমাদের কেমন লাগবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই ভিডিওর শেষে। কেন পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না লটকানের ডিজাইনটা কেমন হয়েছে আর আমি কিভাবে এটা বানাচ্ছি। তো দেখো আমি আগে থেকেই ছোট, ছোট এরকম কোণ মতো করে রেখেছিলাম ৩ টে। আর ওই যে বালিশ লটকানটার মধ্যে ওখানে ৩ টে জায়গায় মানে ৩ টে যে কর্নার আছে, ৩ টে কর্নারে ৩ টে এরকম চোঙাগুলোকে দেবো বলে। তো তোমরা কি বলো জানি না, আমি তো চোঙের মতোই করেছি বলে চোঙাই করছি। তো তা আমার কাছে কিছু স্টকেতে পুঁতি ছিল, বিভিন্ন রকমের পুঁতি। তো এই পুঁতিগুলোর অনেক হিস্ট্রি আছে। এই পুঁতিগুলো আমরা মানে বিয়ের আগে আমি লটকান তৈরি করতাম। তখন এরকম পুঁতি দিয়ে তৈরি হতো। তো সেই লটকানের পুঁতি আমার কাছে ভর্তি ছিল। তো সেইগুলো আমি বাপের বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম। যেহেতু এখন আমি সেলাই করি, তো আমার কিছু, কিছু কাজে লেগে যায়। তো সেইজন্য আমি নিয়ে চলে এসেছিলাম। তো দেখছি সত্যিই আমার খুব কাজে দিচ্ছে। নাহলে এগুলো হয়তো কিনতেও হতো, সেটা নয়। তো আমি যেহেতু বাড়িতে ছিল, তো আমি ওখান থেকে ফুল, পুঁতি এগুলো সব কিছু দিয়ে একটুখানি বানিয়ে নেওয়ার চেষ্টা করি। তো দেখো আমি এইভাবে ৩ টে কিন্তু করে নিচ্ছি। আর আমি এখানে কিভাবে করছি তোমাদেরকে কিন্তু স্পষ্টভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে মানে পুঁতিগুলো কিভাবে ওই চোঙাগুলোর মধ্যে বসিয়েছি। তো আমার নিজেরই বারবার চোঙা করতে হাসি পেয়ে যাচ্ছে। তো তোমাদের শুনতে হয়তো আরও বেশি হাসি পাবে। তো তোমরা এটাকে কি বলো আমাকে একটুখানি বলে দেবে তো অবশ্যই। আমি মানে বারবার এরকম চোঙের মতো বলতে আমার নিজেরও খারাপ লাগছে। তো যাই হোক, আমি এরকম করে ৩ টে কিন্তু রেডি করে নিচ্ছি। আর আমি একটু মানে আমার একটু শরীরটা খারাপ ছিল বলে আমার ভিডিও দিতে একটু প্রবলেম হচ্ছিল। তো আস্তে আমি রিকভার করছি। একটু বাপের বাড়ি থেকে ঘুরেও এসেছি, মনটা একটু ভালো হয়েছে। যে কারণে আশা রাখছি যে এবার থেকে একটু ভিডিও দিতে পারবো। তো রেগুলার তো ভিডিও দেওয়া সম্ভব হয় না, যেহেতু বুঝতেই পারছো সব কিছু সামলে রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হয় না। তো সেই জন্য আমি চেষ্টা করব সপ্তাহে ৩ টে ৪ টে ভিডিও দেওয়ার। তো তোমরা আশীর্বাদ করো যেন আমি এইভাবে এগিয়ে যাই তোমাদের আশীর্বাদে। আর অনেক মানে অর্ডারি কাজ আসে যেগুলো আমি কভার করতে পারি না, দেরি হয়ে যায়। তো সব কিছু সামলে যেন আমি তোমাদেরকে ভিডিও দিতে পারি। তো যাই হোক, দেখো লটকানটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। টাটা।